সবাই রেডি? আরবি হরফ দিয়ে সন্দ ছড়া শিখবো। বাতে বাইতুল্লাহ, বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون সবাই রেডি? ইয়েস ইয়েস। আমরা এখন আরবি হরফ দিয়ে ছন্দ ছড়া শিখবো। আরবি হরফ দিয়ে কি শিখবো? ছন্দ ছড়া। ঠিক আছে, সবাই কি রেডি আছেন? আচ্ছা, এটার নাম কি? বা এটার নাম, এটার নাম আচ্ছা বাতে বাইতুল্লাহ, বাতে বাইতুল্লাহ, বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর। বাইতুল্লাহ কার ঘর? এই কথাটাকে আমরা একটু ঘুরে বলবো। আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, ঘরে ছিলেন খলিলুল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ, ঘরে ছিলেন খলিলুল্লাহ। এই দেশের বন্ধুরা কি জোরে বলতে পারে, না এই দেশে যারা আছে তারা জোরে বলতে পারে? দেখা যাবে। আচ্ছা, ছেলেরা না মেয়েরা জোরে বলতে পারে? দেখবো। আচ্ছা, বাতে বাইতুল্লাহ, সবাই নাচ, মাশাআল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ, ঘরে ছিলেন খলিলুল্লাহ। জুনাইদ বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ, ঘরে ছিলেন খলিলুল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই পারেন। আমরা কি এটা সবাই মুখস্থ করতে পেরেছি? আমরা আরবি হরফ দিয়ে কি শিখেছি? এখন আমি দেখবো কে কে বলতে পারেন। আচ্ছা, প্রথমে হাবিবা বলবে। আপনার কি নাম? নাজির জাহান হাবিবা। বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। আল্লাহর আমি সুন্দর করে মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। এরপরে জান্নাত বলেন, বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। আল্লাহর ঘর বাইতুল্লাহ, করেছিলেন খলিলুল্লাহ। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এই যে পুরস্কার মুস্তাক নাও তো দেখি। বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহর ঘর বাইতুল্লাহ, করেছিলেন খলিলুল্লাহ। থ্যাংক ইউ। এই যে বুঝতে দাও, আগে হলো বা দিয়ে ছন্দ ছড়াতে বলো তো। বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। আল্লাহর ঘর বাইতুল্লাহ, ঘরে ছিলেন খলিলুল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে আপনি বলেন সুন্দর করে। বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। আল্লাহর ঘর বাইতুল্লাহ, ঘরে ছিলেন খলিলুল্লাহ। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে।